হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার মেজর ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হলো পেয়ার অফ স্টেটমেন্ট। আমাকে অনেকেই বলেছে যে স্যার, পেয়ার অফ স্টেটমেন্ট আমরা এক্স্যাক্টলি কিভাবে আমরা অ্যাকচুয়ালি হোয়াট ইজ পেয়ার অফ স্টেটমেন্ট আমাদের বুঝতে একটু প্রবলেম হয়। তো আমি এই ভিডিওতে ট্রাই করব তোমাদের পেয়ার অফ স্টেটমেন্টটাকে অ্যাটলিস্ট বুঝিয়ে দিতে, হোয়াট ইজ পেয়ার অফ স্টেটমেন্ট। ঠিক আছে, বাট একটা ভিডিওতে সবকিছু পড়া ইজ নেক্সট টু ইম্পসিবল। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা যদি পুরো ডিটেল ভিডিও চাও, তোমরা কমেন্টে বলতে পারো। ঠিক আছে, দেখো পেয়ার অফ স্টেটমেন্ট তার নামের মধ্যে আছে, ইটস এ পেয়ার অফ স্টেটমেন্ট। হোয়াট ইজ স্টেটমেন্ট? আমরা দেখো, আমরা জানি যে হোয়াট ইজ স্টেটমেন্ট অ্যান্ড ইকুয়েশন যেখানে এক্স আর ওয়াই এর ডিগ্রি 1 থাকে। ঠিক আছে, যেমন তার ফর্ম কি থাকে, যেগুলি আমরা 11-এ পড়েছিলাম, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ইটস এ স্টেটমেন্ট। ঠিক আছে, তো পেয়ার অফ স্টেটমেন্ট কি হয়? আমি তোমাকে যদি একটা লাইন বলি, সাপোজ ধরো এক্স ইকুয়ালস টু 2, এটা একটা লাইন, আমরা জানি ইট ইজ এ লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা যদি এক্স এক্সিস হয়, দিস ইজ এক্স ইকুয়ালস টু 2। সাপোজ এটা একটা লাইন। আমি যদি তোমাকে আরেকটা লাইন দিই, সাপোজ ওয়াই ইকুয়ালস টু 3, এটা আরেকটা লাইন। এটা কেমন লাইন? হুইচ ইজ প্যারালাল টু এক্স এক্সিস। ধরো এখানে এমন কোথায় দিই, ওয়াই ইকুয়ালস টু 3। ঠিক আছে, আমি দেখো এটাকে কি এভাবে লিখতে পারি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা একটা লাইন, এটা একটা লাইন। আমি যদি দুটোটাকে প্রোডাক্ট করি, তাহলে কি পাবো? একটা পেয়ার অফ স্টেটমেন্ট পাবো। দেখো, এই দুটোটাকে যদি প্রোডাক্ট করি কি হবে, এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। তুমি যদি ইন্টু করো তাহলে কি পাবে, এক্স ওয়াই মাইনাস 3x মাইনাস 2y প্লাস 6। দ্যাট ইজ দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্টেটমেন্ট। মানে কি দেখো, হোয়াট ইজ পেয়ার অফ স্টেটমেন্ট? একটা ইকুয়েশন যেটা দুইটা লাইনকে প্রোডাক্ট করে পাওয়া যায়। ঠিক আছে, মানে একদম সিম্পল ভাষায় যদি বলি, এই যে ইকুয়েশনটা আমরা কিভাবে পেয়েছি, দুইটা লাইনকে প্রোডাক্ট করে। তাহলে আমি এটাই কি বলবো, দিস ইজ এ পেয়ার অফ স্টেটমেন্ট। ঠিক আছে, বা আরো ইন জেনারেল যদি বলি, এক্স্যাক্টলি যে এমন হবে এমন কোনো কথা নেই। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ ধরো একটা স্টেটমেন্ট ভাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর একটা স্টেটমেন্ট তুমি সিম্পল এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 নাও। তাহলে একটা লাইন কেমন, একটা হলো এটা হলো কত, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়ালস টু মাইনাস, আর এটা কি রিপ্রেজেন্ট করছে, y equals to x। এটা হলো y equals to minus x। তাহলে একটা লাইন হলো y equals to x এর লাইনটা এমন, this is x axis, this is y axis। আর y equals to minus x এর লাইনটা এমন, আর এটা হলো y equals to x এর লাইন। ঠিক আছে, তো সেম এই দুটোটাকে ইনটু করো, তাহলে তুমি কি পাবে, একটা পেয়ার অফ স্টেটমেন্ট। এই দুটোটা লাইনকে যদি ইনটু করি, তাহলে x plus y x minus y equals to 0, that is x square minus y square equals to 0। that is this equation is a pair of straight line। বুঝা গেছে? তাহলে আমরা যদি ফর্মাল ডেফিনেশন দিই, তাহলে তুমি দেখো অ্যাকচুয়ালি কি হয়। এতটুকু বুঝা গেছে, দিস ইজ এটা একটা লাইন, এটা একটা লাইন। যখন আমি প্রোডাক্ট করব, তখন আমি এই ইকুয়েশনটা পাবো। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে কি দুইটা লাইন আছে, দুইটা লাইন প্রোডাক্ট করে পেয়েছি এই ইকুয়েশনটা। দ্যাটস হোয়াই ইট ইজ এ পেয়ার অফ স্টেটমেন্ট। তাহলে আমি ইন জেনারেল যদি ফর্মাল ডেফিনেশন দিই, তাহলে এটা এমন হবে। দেখো, ধরো আমি একটা লাইন নিয়েছি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। আর একটা লাইন নিয়েছি, ধরো এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। বোথ আর টু স্টেটমেন্ট। ওকে, তো তাদেরকে প্রোডাক্ট করলে আমরা কি পাবো, একটা পেয়ার অফ স্টেটমেন্ট পাবো। ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। দেখো, আমি তোমাদের এটা যখন ইনটু করবে, দেখো কোন কোন টার্ম পাবে। দেখো, এখানে x আছে, এখানে x আছে, তখন যখন ইনটু করবে x স্কয়ার টার্ম পাবে। এখানে x আছে, এখানে y আছে, যখন ইনটু করবে তাহলে x y টার্ম পাবে। এখানে y আছে, এখানে y আছে, তো যখন এই দুটোটাকে ইনটু করবে তাহলে y স্কয়ার টার্ম পাবে।
সেম ভাবে এখানের এক্সটা যখন কনস্ট্যান্টের সাথে ইনটু করবে তাহলে এক্স এর টার্ম, এখানের কনস্ট্যান্টটা যখন এটার ওয়াই এর সাথে ইনটু করবে ওয়াই এর টার্ম, এন্ড লাস্টে এটা একটা কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম। তার মানে তুমি, আমি এটা পুরো ইনটু করছি না, তুমি যখন এই দুইটা স্ট্রেট লাইনকে ইনটু করবে তুমি একদম মোস্ট জেনারেল কেসে যেই ইকুয়েশনটা পাবে সেটা এমন হবে, দেখো সেটা হবে সাম কনস্ট্যান্ট এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ক্যাপিটাল C ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে তুমি যখন ইনটু করবে, দেখো এখানে ক্যাপিটাল এটা কি হবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এখানে ক্যাপিটাল এটা কি হবে, দেখো এখানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কত, a ইনটু a ড্যাশ। ঠিক আছে, এরপরে xy এর কোএফিসিয়েন্টটা কত 2h, তাহলে 2h কত হবে, এখানে দেখো xy এর এটার x এর সাথে এটার y এর ইনটু করলে কি a b ড্যাশ প্লাস এখানের y এর সাথে এখানে x ইনটু করলে b a ড্যাশ। ঠিক আছে, এটা হলো xy এর কোএফিসিয়েন্ট। এরপরে y স্কয়ার কোএফিসিয়েন্ট কি b, তাহলে এখানে y স্কয়ার কোএফিসিয়েন্ট কি করে পাবে, এখানে y আর এখানে y কে ইনটু করে, তাহলে b ইকুয়ালস টু এখানে y ইনটু করলে কত b b ড্যাশ। এরপরে g এর কোএফিসিয়েন্ট 2g, x এর কোএফিসিয়েন্ট দেখো কিভাবে পাবে, x এর কোএফিসিয়েন্ট পাবে এখানে x এর টার্মটা আর এখানে কনস্ট্যান্ট, আর এখানের x এর টার্মটা এটার কনস্ট্যান্ট টার্মের সাথে যখন ইনটু করবে তাহলে a c ড্যাশ প্লাস এখানে c a ড্যাশ। ঠিক আছে, এরপরে y এর কোএফিসিয়েন্ট কি করে পাবে, y এর কোএফিসিয়েন্ট হলো 2f, কি করে পাবে, এখানে y এখানে কনস্ট্যান্ট, তাহলে b c ড্যাশ প্লাস এখানে y এখানে কনস্ট্যান্ট c b ড্যাশ। ঠিক আছে, লাস্টে আছে কি কনস্ট্যান্ট টার্ম ক্যাপিটাল C, এটা এখানে কনস্ট্যান্ট আর এখানে কনস্ট্যান্ট, মানে স্মল c আর c ড্যাশ কে ইনটু করে। আলটিমেটলি তাহলে আমরা কি পেয়েছি, যখন দুইটা স্ট্রেট লাইন একদম মোস্ট জেনারেল ফর্মে থাকবে তাদেরকে যখন তুমি ইনটু করবে তাহলে আমরা একটা সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশন পাবো, যে ইকুয়েশনটা কি হয় ax স্কয়ার 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটে থাকবে। ঠিক আছে, যার মধ্যে 2 ডিগ্রির টার্ম থাকবে, ফার্স্ট ডিগ্রির টার্ম থাকবে এবং কনস্ট্যান্ট টার্ম থাকবে। দেখো এই এতটুকু অবধি এগুলি কি 2 ডিগ্রি টার্ম, এটার ডিগ্রি 2, এখানে x এর ডিগ্রি 1 y এর ডিগ্রি 1, তাহলে টোটাল 2, এখানে ডিগ্রি 2, এরপরে ফার্স্ট ডিগ্রি টার্ম এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, এরপরে 0 ডিগ্রি টার্ম, 0 ডিগ্রি মানে কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, দেখো যখনই দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন তাদেরকে যখন তুমি প্রোডাক্ট করবে তাহলে তুমি কি পাবে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন পাবে এই এমন ফরম্যাটের। বাট এই ফরম্যাটে যতগুলি ইকুয়েশন আছে সবগুলি যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে এমন কোনো কথা নেই। দেয়ার আর সাম কন্ডিশন, যে কন্ডিশনের জন্য এই টাইপের যতগুলি ইকুয়েশন আছে যারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। বুঝা গেছে? দেখো, কারণ আমরা জানি এটা, আমরা এর আগেও পড়েছি কোনিক সেকশনে, আমি অলরেডি অফলাইনে তাদেরকে পড়িয়ে দিয়েছি যে যখনই এই টাইপের যতগুলি ইকুয়েশন আছে তারা কি, তারা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে ফর সাম কন্ডিশন অফ এ বি সি ডি, মানে কোফিশিয়েন্ট গুলি সাম কন্ডিশনের জন্য এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করতে পারে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, হাইপারবোলা, যেগুলো তোমরা জানো কোনিক সেকশন। তো এটার সেম কোন একটা কন্ডিশনের জন্য এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, মানে এই ইকুয়েশনটাকে দুইটা স্ট্রেট লাইনের প্রোডাক্টে লেখা যাবে। ওই কন্ডিশনটা হলো, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তার মানে এভরি পেয়ার অফ স্ট্রেট লাইন অফ দিস ফরম্যাটে লেখা যাবে। বাট এই ফরম্যাটে যেগুলি লেখা যাবে সবাই যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে এমন কোনো কথা নেই। দেয়ার আর সাম কন্ডিশন, ওই কন্ডিশনটা যদি মানে তাহলে এই টাইপের যতগুলি ইকুয়েশন আছে তারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। ফাইন, ভেরি নাইস। তার মানে এই যে ইকুয়েশনটা আছে ax স্কয়ার, যে জেনারেল ফর্ম যদি বলি ax স্কয়ার প্লাস 2, আচ্ছা আমি ক্যাপিটালে লিখি, এখানে যেহেতু ক্যাপিটাল লিখেছি, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx plus 2fy plus c equals to 0. This is a general equation in 2 degree general equation in x and y. Eta pair of statement represent. This represent a pair of straight lines if
দিস ডিটারমিনেন্ট, যেটাকে আমরা ডেল বলবো, ডিটারমিনেন্টটা হলো দেখো এ এস জি এস জি বি এফ এফ সি, এই যে ডিটারমিনেন্টটা পাবো এটা ইকুয়ালস টু 0 হবে। তার মানে এই যে ইকুয়েশনটা এটা পেয়ার অফ স্টেট লাইন, মানে দুইটা লাইনের প্রোডাক্টে লিখতে পারবো যদি এই ডিটারমিনেন্টটা 0 হয়। ঠিক আছে, দেখো ডিটারমিনেন্টটা মনে রাখার একটা সিম্পল হলো, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এটা একটা সিমেট্রিক, এ এস জি বিএফ বিএফ সি। সো এই ডিটারমিনেন্টটা যদি 0 হয় দেন দিস রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্টেট লাইন। ফাইন, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা ধরো এই ধরনের একটা এক্সাম্পল, 8x স্কয়ার 8x স্কয়ার minus 6xy minus 27y square plus 6x minus 6y plus 1 equals to 0. Check this represents a pair of straight line or not. Okay, fine. The question is this equation represents a pair of straight line? তাহলে আমাদের কি বের করতে হবে, আগে কোএফিসিয়েন্ট গুলি বের করতে হবে, এন্ড দেন আমাদের এই ডিটারমিনেন্টটা 0 হয় কিনা দেখতে হবে। ঠিক আছে, ফাইন, দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে যদি আগের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে, ফার্স্ট কম্পেয়ার করো এটাকে কার সাথে, এটার সাথে, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটার সাথে যদি তুমি এটাই কম্পেয়ার করো তাহলে এখানে a কত, x স্কয়ার কোএফিশিয়েন্ট, তাহলে a ইকুয়ালস টু কত 8। ঠিক আছে, দেখো xy এর কোএফিশিয়েন্ট হলো 2h, xy এর কোএফিশিয়েন্ট কত এখানে -6, তাহলে 2h ইকুয়ালস টু -6, তাহলে h কত হবে -3। এটা বুঝতে পেরেছো? দেখো এখানে xy এর কোএফিশিয়েন্ট হলো 2h, এখানে xy এর কোএফিশিয়েন্ট হলো -6, তাহলে 2h ইকুয়ালস টু -6, তাহলে h ইকুয়ালস টু কত, 2 দিয়ে ডিভাইড করলে -6। y স্কয়ার কোএফিশিয়েন্ট দ্যাট ইজ b ইকুয়ালস টু কত, -27। এরপরে 2g মানে x এর কোএফিশিয়েন্ট কত, 2g, তাহলে x এর কোএফিশিয়েন্ট কত 6, 2g ইকুয়ালস টু 6 দ্যাট ইজ g ইকুয়ালস টু 3। এরপরে y এর কোএফিশিয়েন্ট কত, 2f দ্যাট ইজ y এর কোএফিশিয়েন্ট -6, তাহলে f ইকুয়ালস টু কত হবে -3। এরপরে কনস্ট্যান্ট টার্ম কত 1, c ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কোএফিশিয়েন্ট ফার্স্ট বের করে নিয়েছি, এরপর দেখব ডিটারমিনেন্টটা 0 হয় কিনা। তাহলে ডিটারমিনেন্টটা কি হবে, আমি এই জায়গাটা উপর জায়গাটা মুছে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্টটা del ইকুয়ালস টু, দেখো ফার্স্ট a s g, a কত 8, s কত -3, g কত 3, সেম এখানে -3 3, এরপরে b কত -27, bf f কত -3 দ্যাট ইজ bf -3, c ইকুয়ালস টু 1। এই ডিটারমিনেন্টটা তুমি বের করো, দেখবে এটা 0 আসবে। তোমরা তো অলরেডি জানো, আমি জাস্ট লিখে নিচ্ছি একবারে ডাইরেক্ট, কারণ এই ডিটারমিনেন্টটা 0 আসবে। ঠিক আছে, ফাইন। দেখো এই তাহলে এতটুকু তোমরা এটা বুঝে গেছো যে হোয়াট ইজ পেয়ার অফ স্টেট লাইন, যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যেটা ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে যদি দুইটার স্টেট লাইনের প্রোডাক্টে লেখা যায় তাহলে এটা একটা কি পেয়ার অফ স্টেট লাইন হবে। আর এটা কখন লেখা যাবে, যখন এই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হবে। আর ডিটারমিনেন্টটা যদি 0 না হয় এটাকে দুইটা পেয়ার অফ স্টেট লাইনে মানে দুইটা লাইনের প্রোডাক্টে লেখা যাবে না। বুঝা গেছে? ফাইন। এবার দেখো একটা তোমাদের সেমিস্টারে এমন টাইপের কিছু কোশ্চেন আসে, দেখবে শো দ্যাট দিস রিপ্রেজেন্টস এ, আমি কোশ্চেনটা তোমাদের লিখে দিই, এই টাইপের কোশ্চেন আসে দেখবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। শো দ্যাট or test whether whether 4x square minus 4xy plus y square minus 12x plus 6y plus 8 equals to 0 represents two
প্যারালাল লাইন, টু প্যারালাল this represents a pair of parallel straight line. This represents a pair of parallel straight lines. ওকে ফাইন। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আসে, এমন টাইপের তোমার সেমিস্টারে এমন টাইপের কোশ্চেন আসে যে সো দ্যাট এত রিপ্রেজেন্টস এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন। দেখো পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন মানে কি, আমরা জানি এত যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তার মানে দুইটা লাইনের প্রোডাক্ট লেখা যাবে, ঠিক আছে। যে সাপোজ এমন ax প্লাস by প্লাস c আর এখানে a ড্যাশ x প্লাস b ড্যাশ y প্লাস c ড্যাশ। তাহলে যখন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, যখন ওই একটু আগে যে ডিটারমিনেন্টটা করেছিলাম ডেল যদি 0 হয় তাহলে এত রিপ্রেজেন্টস এ পেয়ার অফ দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুইটা লাইনের প্রোডাক্ট লেখা যাবে। বাট তারা বলেছে ওই যে দুইটা লাইন, এই যে দুইটা লাইন তারা প্যারালাল লাইন হবে। আমরা জানি দুইটা লাইন প্যারালাল কখন হয়, যখন তাদের যেমন দুইটা প্যারালাল লাইন কেমন হয়, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আর নেক্সট ax প্লাস by প্লাস c ড্যাশ ইকুয়াল টু 0, মানে দুটোটার ab দুটোটা সেম যদি হয়, শুধু কনস্ট্যান্টটা যদি ডিফারেন্ট হয় তাহলে দে আর প্যারালাল লাইন। তো আমরা চেক করতে হবে এত ফার্স্ট অফ অল আমরা চেক করব এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে কিনা, মানে ডিটারমিনেন্টটা চেক করব, ঠিক আছে। যদি ডিটারমিনেন্টটা চেক করো তারপরে তোমাকে চেক করতে হবে যে ওই যে দুটোটা লাইন, যে দুইটা লাইনের প্রোডাক্ট এটাকে লেখা যাবে, দুটোটা লাইন প্যারালাল হবে কিনা। তাহলে আমি ফার্স্ট তোমাদের ডিটারমিনেন্ট আমি বের করে দিচ্ছি, তোমার বাড়িতে চেক করবে ডিটারমিনেন্টে 0 হবে কিনা, ঠিক আছে। দেখো এখানে a কত হবে 4 x স্কয়ার কোএফিশিয়েন্ট, আর h কত হবে, সরি 2h ইকুয়ালস টু মানে x স্কয়ার কোএফিশিয়েন্ট মানে -4, দ্যাট ইজ h ইকুয়ালস টু -2। এরপরে b ইকুয়ালস টু y স্কয়ার কোএফিশিয়েন্ট 1, এরপরে 2g ইজ ইকুয়ালস টু -12, দ্যাট ইজ g ইকুয়ালস টু -6, এরপরে 2g 2f মানে y এর কোএফিশিয়েন্ট 6, দ্যাট ইজ f ইকুয়ালস টু 3 আর কনস্ট্যান্ট টার্ম 8। এরপর তোমরা ডিটারমিনেন্টটা বের করে নাও, দেখবে যে a h g, a কত 4, h কত -2, g কত -6, -2 -6, b কত 1, f কত 3, 8। তোমরা চেক করো এই ডিটারমিনেন্টে 0 আসবে, ঠিক আছে। তো এই ডিটারমিনেন্টে 0 মানে এটাকে দুইটা লাইনের প্রোডাক্টে লেখা যাবে ফার্স্ট অফ অল। এরপরে এখন বের করতে হবে দুটোটা লাইন যে প্যারালাল হয়, এটা ইম্পর্টেন্ট। দেখো এটা বের করার একটা সহজ মেথড আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে বের করবে। দেখো ঠিক আছে, এতটুকু কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেছে। দেখো এবার সেকেন্ড আমরা লাইনগুলি বের করব, কিভাবে করব দেখো। ফার্স্ট এই লাইনটা ইকুয়েশনটাকে লেখো 4x স্কয়ার মাইনাস 4xy প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে। ফার্স্ট তুমি দেখো x স্কয়ারের টার্মটা লেখো, x স্কয়ারে শুধু একটা টার্ম আছে এখানে, তার মানে 4x স্কয়ার। এরপরে x এর টার্মগুলি লেখো, ঠিক আছে। x এর টার্ম দেখো এখানে x আছে, এখানে x আছে, তার মানে মাইনাস x টাকে কমন নিয়ে নাও, মাইনাস 4y আর এখানে প্লাস 12x, মানে দুটোটাতে মাইনাস আছে, মাইনাস কমন গেলে বাইরে চলে আসবে, আর x টা কমন নিয়ে নিয়েছি, তাহলে 4y প্লাস 12। আর বাকি যেগুলি আছে এগুলিকে একদিকে রাখো, y স্কয়ার প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0। মানে আমরা কি করতে চাইছি, আমরা এটাকে x স্কয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন বানাচ্ছি। x স্কয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশনে কি x স্কয়ারের টার্ম থাকবে, এরপরে x এর টার্ম, আর বাকি যেগুলি থাকবে এগুলিকে আমরা মনে মনে কনস্ট্যান্ট ভেবে নেব, ঠিক আছে। এবার আমরা জানি যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা শ্রীধরাচার্য ইউজ করতে পারি, শ্রীধরাচার্য যদি ইউজ করি তাহলে x ইকুয়াল টু কত হবে, নিচে হবে 2a, a কত 4, এরপর উপরে হবে মাইনাস b, মাইনাস আর অলরেডি এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তো b কত এটা, তো সামনে একটা মাইনাস দিলে মাইনাসটা চলে যাবে, মানে 4y প্লাস 12 প্লাস মাইনাস b স্কয়ার কত হবে, এটা স্কয়ার, তার মানে স্কয়ার করলে মাইনাসটা চলে যাবে, তার মানে শুধু এটা স্কয়ার হবে, 4y প্লাস 12 স্কয়ার মাইনাস 4ac, এ কত x স্কয়ার কোএফিশিয়েন্ট 4c, c কত y স্কয়ার প্লাস 6y প্লাস 8, ঠিক আছে। আমরা ফার্স্ট কাজ কি করেছি, আমি এটাকে x স্কয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশনে বানিয়েছি, প্রথম x স্কয়ারের টার্ম, এরপর x এর টার্ম, বাকিগুলি কনস্ট্যান্ট। এরপরে শ্রীধরাচার্য ইউজ করেছি, এটাকে মনে মনে কনস্ট্যান্ট ভাববো, এটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস এটাকে মনে মনে c মানে কনস্ট্যান্ট,
তাহলে এটাকে সিধারাচালি লেখা যায়। এটাকে সলভ করো। দেখো এখানে নিচে 4 আছে, এখান থেকে দেখো এখান থেকে একটা 4 কমন যাবে, আবার এখান থেকে দেখো এখানে 4 ইন্টু 4 কত 16, আর এটার ভিতরের থেকে একটা 4 কমন যাবে, আর স্কোয়ার করলে 16 হবে। তার মানে যখন দুটোটা 16 কমন নেবে আর স্কোয়ার রুটের জন্য কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তারপর উপরের থেকে 4 কমন যাবে, নিচের থেকে 4 কমন, তাহলে ক্যান্সেল আউট হবে, নিচে শুধু 2 থাকবে আর উপরে এখানে থাকবে 4 কমন গেলে y প্লাস 3 প্লাস মাইনাস এখান থেকে আমি কি করে দিয়েছি 4টা কমন নিয়ে এদিক ক্যান্সেল আউট করে দিয়েছি, তাহলে থাকবে কত y প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস অলরেডি 4 ইন্টু 4 চলে গেছে, শুধু এটা থাকবে y স্কোয়ার প্লাস 6y প্লাস 8। ঠিক আছে, দেখো আমরা কি করেছি এখানে 4 কমন গেছে, 4 কমন যদি যায় তাহলে 4 স্কোয়ার মানে 16, আর এখানে 16, তাহলে 16 যদি কমন নাও আর স্কোয়ার রুটের জন্য কত বাইরে আসবে 4, আর উপর এখানে একটা 4 আছে আর নিচে একটা 4 ক্যান্সেল আউট হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে যদি তুমি ভাঙো তাহলে কত হবে দেখো 2 এখানে y প্লাস 3 প্লাস মাইনাস এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে y স্কোয়ার প্লাস 2ab মানে 6y প্লাস 9 মাইনাস এটাকে যদি ভাঙো y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 8, তাহলে দেখো ক্যান্সেল আউট হবে y স্কোয়ার ক্যান্সেল, 6y ক্যান্সেল, আর 9 মাইনাস 8 কত 1। আচ্ছা আমি উপরের জায়গাটা মুছে নিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি পেয়েছি, তাহলে x ইকুয়ালস টু এটা না, x ইকুয়ালস টু আমরা কি পেয়েছি 2y প্লাস 3 প্লাস মাইনাস দেখো এখানে শুধু কি আছে 9 মাইনাস 8 কত 1, তো স্কয়ার রুট অফ 1 কত 1, দ্যাট ইজ 1। ঠিক আছে, এবার আমরা প্রথম একবার প্লাস নেব একবার মাইনাস নেব। দেখো যদি প্লাস নিই তাহলে x ইকুয়ালস টু কত হবে 2y প্লাস 3 প্লাস 1, that is 2x equals to y plus 4, that is 2x minus y equals to 4। আর যদি মাইনাস নিই তাহলে কি হবে x equals to y plus 3 minus 1 by 2, 2x equals to y plus 3 minus 1 that is 2, that is 2x minus y equals to 2। দেখো এখানে 2x minus y equals to 4, 2x minus y equals to 2, তার মানে they are parallel line। ঠিক আছে, hence ওই যে পেয়ার অফ স্ট্রেট লাইন যে দুটো লাইনের প্রোডাক্ট করে ওই পেয়ার অফ স্ট্রেট লাইনটা হয়েছে সেটা হলো এই দুটো লাইন, আর এই দুটো লাইন কি প্যারালাল, কারণ দুটোটার কি ax plus by সেম আছে, এখানে x plus by সেম, শুধু কনস্ট্যান্টটা ডিফারেন্ট, তার মানে দে আর প্যারালাল। তাহলে আমি কি করেছি প্রথম পুরোটাকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট x স্কয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়েছি, এরপরে x এর ভ্যালু বের করেছি, এন্ড হেন্স একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য দুইটা লাইন চলে এসেছে। এই দুইটা লাইনকে প্রোডাক্ট করে অ্যাকচুয়ালি ওই মানে অ্যাকচুয়ালি আমরা যে গিভেন ইকুয়েশনটা আছে এটা কি করে পাবো, এই দুটোটাকে ইনটু করে 2x y 4 2x y 2। ঠিক আছে, এই দুটোটাকে ইনটু করে তুমি ইনটু করে চেক করতে পারো যে আমরা যে মেইন গিভেন ইকুয়েশনটা এই দুটোটাকে ইনটু করেই পাবো, তার মানে আর এই দুটোটা লাইন কি প্যারালাল। বুঝা গেছে? অল দ্য বেস্ট।